নয় দিল্লি, নয় পিন্ডি, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচন কবে? তাহলে আবার যদি ডিসেম্বরে নির্বাচন হয় কথা বলবেন না। নেতা যখন ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ইনশাআল্লাহ এই ডিসেম্বরেই নির্বাচন হবে। নির্বাচন হতে হলে আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি হচ্ছে যাতে জনগণকে আমরা এটা বোঝাতে সক্ষম হই একটি স্বার্থান্বেষী মহল যারা দেশের স্বার্থ বিক্রি করতে চায় তারাই নির্বাচনকে পিছিয়ে নির্বাচনকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে এই বাংলাদেশের জনগণকে বোকা বানাতে চায়। বাংলাদেশের জনগণ কি বোকা? 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, কেউ কি ছাত্রলীগের সদস্য, আওয়ামী লীগের সদস্য বলার সুযোগ হয়েছে আমাদের? এটা কি সম্ভব? যারা এই পরিচয় দিয়েছে 5ই আগস্টের আগে পর্যন্ত শেখ হাসিনার গুণগান গেয়েছে, হযরত আর আম্মা বলতে বলতে বেহুশ হয়েছে, তারা আজকে আমাদেরকে সংস্কার আর রাজনীতির ভাষা শেখায়। রাজনীতি তো কিছু বুঝি না, একটা জিনিস তো বুঝি ভাই, জনগণের মনের ভাষা। আমরা জনগণের সাথে ছিলাম কিনা? আমরা অত্যাচার নির্যাতন সহ্য করে এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম কিনা? প্রতিটি লোক যারা আজকে এখানে নেতৃত্ব দিচ্ছে, এই হাটাজারির বুকে বলেন, বাইজিৎ বলেন, জালালাবাদ বলেন, তারা চরম ভাবে নির্যাতিত হয়েছে, হামলা মামলায় জর্জরিত হয়েছে, বারবার কারাবন্দী হয়েছে। আমরা নাকি আওয়ামী লীগকে কি করি? শেল্টার দিই, পুনর্বাসন করি। আরে ভাই, আপনারা যারা আজকে দেশ চালাচ্ছেন 5ই আগস্টের আগেও চাকরি করতেন, যদি 5ই আগস্ট না হতো তাও চাকরি করতেন, নাহলে বিদেশে থাকতেন। আমাদের অবস্থা কি হতো যদি 5ই আগস্ট দেশ মুক্ত করতে না পারতাম স্বৈরাচার থেকে? এখানে উপস্থিত প্রতিটা নেতা কর্মী হয়রানি শিকার হতো, মামলা শিকার হতো, কারাভোগের সিদ্ধান্ত হতো। আমাদেরকে এসব গল্প শোনায়েন না, আমাদেরকে এসব গল্প শোনায়েন না ভাই। রাজনীতি আপনাদের মতো বুঝি না, কিন্তু একদম কিছু বুঝি না এটাও কথা সঠিক না। কালকে আমরা ঢাকায় একটা জনসমাবেশ, জনসমুদ্র বলবো, তারুণ্যের জনসমুদ্রে আমরা উপস্থিত ছিলাম। তো কয়দিন ধরে খালি দেখি শুনি তরুণরা বলে কার পক্ষে কার পক্ষে কার পক্ষে। কালকে ঢাকায় 20 লক্ষ তরুণ প্রমাণ করেছে বাংলাদেশের সকল তরুণ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের পক্ষে। কেন পক্ষে? চেহারা সুন্দরের জন্য? দেখতে হ্যান্ডসামের জন্য না? এই জন্য এটা একটা ছোট কারণ, আরো কারণ আছে। মূল কারণ হচ্ছে আমার নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান নিজ পরিবারের কথা চিন্তা না করে, নিজের অসুস্থ মায়ের কথা চিন্তা না করে, তার ভাইয়ের জানাজা পড়তে না পেরেও আপোষ করেননি। বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়েছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দেশকে ঐক্যবদ্ধ রেখেছেন। সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে একটু ঐক্যের প্ল্যাটফর্মে এনে এই 5ই আগস্ট ঘটনা ঘটিয়েছেন। যারা আজকে বলে সংস্কার করে না, আরে ভাই, আমি যে শুরু করলাম 19 দফার সংস্কার, সেই থেকে নিয়ে এই 31 দফা পর্যন্ত সংস্কার তো শুধু বিএনপি করে গেল। পেপারে লিখবেন, ফেসবুকে লিখবেন, আর বলে দিবেন বিএনপি ভোট পাবে না। তা ঠিক আছে ভাই, আমরা রাজি, আমরা নির্বাচন দেন, তারপর দেখেন ভোটকে পায় আর ভোটকে পায় না।